হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দারুণ মজার টক ঝাল মিষ্টি আচার করে যে কেউ করতে পারবে। তো প্রথমে আমি আমগুলোকে দেখতে পাচ্ছেন ভালোভাবে ছিলে কেটে নিয়েছি। তো মাঝখান থেকে হালকা একটু কেটে দিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে ভেতরে যায় সেজন্য। তো আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি, আপনারা যে কোনোভাবে কেটে নিতে পারবেন। তো এখানে তেজপাতা নিয়েছি, রসুন থেতলে নিয়েছি, আর হচ্ছে শুকনো মরিচ নিয়েছি আস্ত, আর নিয়েছিলাম ওখানে সরিষা পেস্ট। তো এখানে নিয়েছি আমি পাঁচফোড়ন গুঁড়ো করে, আর কিছু শুকনো মরিচ নিয়েছি তেলে গুঁড়ো করে। তো এই তেলে দিয়ে দিলাম আমি এখন তেজপাতা আর হচ্ছে রসুন পেস্ট। তো এগুলোকে এখন হালকা ব্রাউন করে ভেজে নিব, সুন্দর একটা ফ্লেভার বের হবে। এরপর আমি এখানে আমগুলো দিয়ে দিব। তো আমগুলো এই তেলের ভিতরে ভালোভাবে আগে ভেজে নিতে হবে, তাহলে আমগুলো একদম ভেঙে যাবে না, হালকা একটু আস্ত ভাব থাকবে। তো এখানে দিয়ে দিচ্ছি একটু শুকনা মরিচ। তো শুকনা মরিচটা এখনই দিয়ে দিলাম গুঁড়োটা। তো এখন দিয়ে দিলে কি হবে, ঝালটা বেশি বোঝা যাবে না, খেতে ভালো লাগবে। তো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই আমগুলো, পানি ঝরিয়ে রেখেছিলাম বেশ কিছু সময়। তো এগুলোকে এমনভাবে এখন ভেজে নিতে হবে যেন পানিটা একদমই চলে যায়, আমের ভিতরে যে এক্সট্রা পানি থেকে যায় সেইটা, তাহলে আমের আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। তো এই তো আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব পরিমাপ করে লবণ। তো আরও এখানে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি। তো এখানে আমি 1.5 কেজি আমের ভিতরে 1/2 কেজি চিনি দিয়ে দিলাম। তো আসলেও মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, সেটা ডিপেন্ড করবে আপনার আমটা টক কেমন তার উপর। তো এখন দিয়ে দিলাম শুকনা মরিচ দুটো। তো আস্ত শুকনা মরিচ আমি এখন দিয়ে দিলাম যেন ভেঙে না যায়, কালারটা সুন্দর থাকবে তাই। তো এই তো দেখতে পাচ্ছেন চিনি থেকে পানি ছেড়ে আসছে। তো এখন হালকাভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে, যেন আমগুলো ভেঙে না যায়। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি তেলে রাখা শুকনা মরিচের গুঁড়ো। তো আরও এখন দিয়ে দিব এখানে পাঁচফোড়নের গুঁড়ো। তো এগুলো দিয়ে এখন আস্তে আস্তে আরেকটু ভেজে নিব। তো খুবই আলতোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে, তাহলে আমগুলো একদম ভেঙে হালুয়ার মতো হয়ে যাবে। তো হালকা একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে আমের আচারটা। তো দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম সরিষা পেস্ট। তো চেষ্টা করবেন সরিষা পেস্ট দিতে, আচারটা খেতে ভালো লাগে, একটু টেস্ট হয় ভালো, দেখতেও ভালো লাগে। তো এখন আমি নেড়ে চেড়ে আরেকটু মিলিয়ে নিচ্ছি এগুলো। তো দেখতে পাচ্ছেন আমাদের আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি এখন দীর্ঘদিন সংরক্ষণের জন্য দিয়ে দিব হোয়াইট ভিনেগার। তো এটা দিলে পুরো বছর আচারটা থাকলেও নষ্ট হবে না, সেজন্য দিয়ে দিচ্ছি। তো হালকা করে 1 চা চামচ দিয়ে দিলাম ভিনেগার। তো এই পর্যায়ে আমি আরেকটু গুঁড়ো অ্যাড করে দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো আসবে, পাঁচফোড়নের গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন আমাদের আচারটা হয়ে গিয়েছে। এখন আমি হালকা আর কিছুক্ষণ নেড়ে চেড়ে মিলিয়ে নামিয়ে ফেলবো। তো এই তো আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমগুলো কতটা সুন্দর হয়েছে আমের আচার। তো অনেকটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।